আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের যশোর বোর্ড 2019 সালের একটি প্রশ্ন, যেখানে গ নম্বরে বলা হয়েছে যে বস্তুটির বিভব শক্তি কত। দ্বিতীয় বস্তুর বিভব শক্তি নির্ণয় করতে বলা হয়েছে। তা আমরা জানি যে শক্তির নিত্যতা বিধি অনুযায়ী কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় তার যে বিভব শক্তি হয়, সেই বিভব শক্তিটা বস্তু নিক্ষেপের প্রারম্ভে, এই নিক্ষেপের শুরুতে তার যে গতিশক্তি হয় তার সমান। গতিশক্তিটা এখানে সর্বোচ্চ উচ্চতা বিভব শক্তির সমান। তাহলে ইপি মানে পটেনশিয়াল এনার্জি, যেটা বলা হয় বিভব শক্তি সমান কাইনেটিক এনার্জি। তাহলে ইকে সমান হাফ m2u2 স্কোয়ার, অর্থাৎ আমরা গতিশক্তি সূত্র জানি কি হাফ mv স্কোয়ার। যেহেতু এটা নিক্ষেপের প্রারম্ভে আদিবেগ ছিল, সেজন্য আদিবেগ হিসেবে দ্বিতীয় বস্তু হিসেবে আমরা হাফ m2u2 স্কোয়ার দিলাম। তাহলে বস্তু হাফ দিলাম। বস্তুর ভর হচ্ছে বলা আছে 500 গ্রাম, সেটা তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ। 500 গ্রামকে আমরা কেজিতে নিয়ে যাব, 0.5 কেজি। আর আদিবেগ দেওয়া আছে 150। দ্বিতীয় বস্তুর আদিবেগ হচ্ছে 150, এটা স্কোয়ার হবে, মান বের করলাম 5625 জুল আনসার। তাহলে ঘতে বলা হচ্ছে যে কোন বস্তুটি ভূমিতে আগে পড়বে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বস্তুটাকে 120 ms/1 বেগে নিক্ষেপ করা হচ্ছে উপরের দিকে, আর দ্বিতীয় বস্তুকে 150 ms/1 বেগে নিক্ষেপ করা হচ্ছে উপরের দিকে। তাহলে আমরা একবার দেখব, মনে রাখবা দ্বিতীয় বস্তুটা 0.75 সেকেন্ড পরেই কিন্তু নিক্ষেপ করা হয়েছে। প্রথম বস্তু নিক্ষেপের 0.75 সেকেন্ড পরেই নিক্ষেপ করা হয়েছে। তাহলে প্রথম বস্তুর আদিবেগ হচ্ছে 120 ms/1। প্রথম বস্তুর শেষ বেগ v1 সমান, আমরা জানি যে শেষ বেগ সবসময় স্থির হয়ে আবার নিচে দিয়ে পড়বে, তো এখানে উপরে উঠবে, এখানে স্থির হয়ে আবার নিচে দিয়ে পড়বে, তাহলে শেষ বেগ হবে 0। আর ধরে নিচ্ছে সেটা সময় লাগবে t1। তাহলে হোয়াট, আমরা জানি v সমান u প্লাস at হয় সূত্রটা। যেহেতু এটা নিচের থেকে উপর দিকে আমরা নিক্ষেপ করছি, তাই এটা হবে মানে অভিকর্ষ ত্বরণের বিপরীতে নিক্ষেপ করছি বিদায় এটা হবে u1 মাইনাস gt1। ওয়ানগুলো প্রথম বস্তুর জন্য দিচ্ছি আমরা, মানে v সমান u মাইনাস gt, এই সূত্রটা মাথায় রাখবা। তাহলে gt1কে আমরা এই পাশে নিয়ে আসলাম, v1কে এই পাশে নিয়ে গেলাম। তাহলে কত হবে, এখানে t1 সমান g দিয়ে ভাগ করলাম এত সেকেন্ড। তার মানে প্রথম বস্তুটা উড্ডয়নের জন্য সময় লাগবে 12.24 সেকেন্ড। আবার সেটা নিচের দিকে পড়ার জন্য একই রকম 20 সেকেন্ড লাগবে। তার মানে মোট উড্ডয়নকাল হবে 12.245 গুণ 2, টোটাল 24.49 সেকেন্ড। একই রকমভাবে দ্বিতীয় বস্তুরও আদিবেগ লিখলাম। শেষ বেগ আমরা জানি যে ওখানে গিয়ে সর্বোচ্চ উচ্চতা গিয়ে 0 হয়ে যাবে। t2 ধরে নিলাম হোয়াট, তাহলে v2 সমান u2 মাইনাস gt2, অর্থাৎ মাইনাস কেন বুঝতে পারছো, কারণ এটা নিচের থেকে উপর দিকে নিক্ষেপ করছে, আমরা অভিকর্ষ ত্বরণের বিপরীতে নিক্ষেপ করছে, মাইনাস হবে। তাহলে এখান থেকে gt2 সমান এটা t2 সমান বের করলাম 15.306 সেকেন্ড সময় লাগবে। তাহলে টোটাল উড্ডয়নকাল হবে গুণ 2, কারণ যাবে আর আসবে। তাহলে টোটাল 30.61 সেকেন্ড সময় লাগবে। সেটার থেকে আমরা আগের সময়টা যদি মাইনাস করি, দ্বিতীয় বস্তুর সময় থেকে প্রথম বস্তুর সময়টা যদি বিয়োগ করি, তাহলে পাচ্ছি আমরা সেখানে একটা মান পাচ্ছি, এবং যেহেতু আমি 0.75 সেকেন্ড পরে নিক্ষেপ করছি, এটাও যোগ হবে। টোটাল 6.872 সেকেন্ড পরে দ্বিতীয় বস্তুটা মাটিতে পড়বে। আশা করি সবাই বুঝতে পেরেছ। Thanks for watching.